আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাইমাস ক্রিয়েশন থেকে আজকে একটি ব্রাইডাল লুক আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু একটি অ্যাশ কালারের ড্রেস পরেছি, এর জন্য এই ড্রেসের সাথে যাই এমন একটা আই লুক ক্রিয়েট করব। প্রথমে আমি আইব্রো ড্র করে নিয়েছি, যে যার আইব্রো শেপ অনুযায়ী আইব্রোটা আর্ট করে নিতে হবে খুব সুন্দরভাবে। তারপর কনসিলার দিয়ে আমি সেটাকে আরও ভালোভাবে শেপ দিয়েছি। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি পুরো মুখে প্রাইমার দিয়ে নিব। প্রাইমার দিয়ে তারপর হচ্ছে অ্যাটলিস্ট 5 মিনিট 2 থেকে 3 মিনিট ওয়েট করে কনসিলারটা একটু ড্রাই হওয়ার পর হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা অবশ্যই স্কিনের সাথে মানে স্কিনের থেকে 1-2 শেড বেশি যাতে ব্রাইট না হয়, তাহলে অনেক বেশি আর কি সাদা মনে হবে। ফাউন্ডেশনটা অবশ্যই ভালোভাবে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে পুরো মুখে আমি ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। কোনো যাতে কোনো জায়গায় বেশি বা কম বা কোনো কিছু না হয়, একদম ভালোভাবে ব্লেন্ড হয় ফুল ফেসে। ব্লেন্ড হওয়ার পর হচ্ছে আমি লুজ পাউডার দিয়ে লক করে নিয়েছি, মানে লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটা যাতে ঠিকঠাকভাবে থাকে আমি লুজ পাউডার দিয়েছি। ওইটা আপনাদের মিস হয়ে গেছে, আসলে দেখানো হয় নাই। এখন আমি একটি আই লুক ক্রিয়েট করব। প্রথমে আমি অ্যাশ কালার দিয়েছি, চোখের উপরে অ্যাশ কালারটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে উপরের দিকটা। অ্যাশ কালারটা যাতে মানে এটার ব্লেন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট, ব্লেন্ডিং যাতে অনেক সুন্দর হয়, হ্যাঁ, কম বেশি যাতে না হয়, ব্লেন্ডিংটা সুন্দর হলে আই লুকটা অনেক সুন্দর হয়। অ্যাশ কালার দিয়ে আমি উপরে হচ্ছে হালকা শেড দিব, তারপর ভিতরে হচ্ছে নিচের দিকে হচ্ছে আমি একটু ডার্ক কালারটা ইউজ করব। এখন আমি হোয়াইট কালারটা হাফ ক্রিজ সামনের দিক থেকে হাফ হচ্ছে অ্যাপ্লাই করব, আর ইনার কর্নার সাইডে হচ্ছে আমি ব্ল্যাক কালারটা দিব, হালকা ব্ল্যাক, মানে অত একটা বোঝা যাবে না, খুব লাইট একটা আই লুক ক্রিয়েট করব, মানে অত বেশি যাতে ডার্ক মনে না হয়। দেখতেই পাচ্ছেন যার যেমন ইচ্ছা, আসলে আই লুকটা ডিপেন্ড করে কে কেমন পছন্দ করে, কে কেমন ড্রেস পরেছে তার উপর ডিপেন্ড করে। হোয়াইট শ্যাডোটা দেওয়ার পর তারপর আমি সাইডে হচ্ছে একটু হালকা ব্ল্যাক কালারটা ইউজ করব। হ্যাঁ, এখন আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি একদমই হালকা, মানে অত বোঝা যাবে না। আমি যেহেতু একটি লাইট কালারের একটা ড্রেস পরেছি, এটার মধ্যে হোয়াইট অ্যাশ অনেক কালার কম্বিনেশনের, এর জন্য আমি এই কালার অনুযায়ী হচ্ছে আমি আই লুকটা ক্রিয়েট করি। নোজটা শার্প দেখানোর জন্য ব্রঞ্জার দিয়ে আমি শার্প করে নিচ্ছি দুই পাশে সমানভাবে। তারপর হচ্ছে ব্লাশ অন ইউজ করেছি, একটু পিঙ্কিশ ব্রাউন কালার মিক্স করে। ব্লাশ অনটা ভালোভাবে দেওয়ার পর তারপর হচ্ছে হাইলাইটার ইউজ করব। হাইলাইটার নোজের উপরে, গালের উপরে যেখানে যেখানে হাইলাইট করতে হয় সেগুলোতে আমরা হাইলাইট ইউজ করব। হাইলাইটারটাও সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপর আর মেকআপটা হচ্ছে যার যার প্র্যাকটিসের ব্যাপার, যে একটু যার ইচ্ছা আছে আসলে প্র্যাকটিস করলেই মানে পারা যাবে। যার যার নিজের মেকওভার নিজেই করতে পারেন, এটা কোনো কঠিন ব্যাপার না। তারপর হচ্ছে আমি আইলাইনার দিব, দুই চোখে সেমভাবে আইলাইনার দিব, একটু চিকন করেই দিব, বেশি মোটা দিব না। দুই চোখে যাতে একই রকম হয়। আর কারো যদি আইলাইনার দিতে সমস্যা হয়, পেন্সিল বা কলম সিস্টেমের আইলাইনার যেগুলো পাওয়া যায় সেটা দিলেও খুব সুন্দরভাবে ইজিলি দেওয়া যায়। আমার ফাইনাল লুক হয়ে গেছে, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন কিছু জানতে আর ভিডিও পেতে আমার সাথেই থাকতে হবে, আমার পেজে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।